এখানে আপনাদের কি করতে হবে, এই যে ট্রে, এটা হলো স্টিলের একটা ট্রে, এটার ভিতরে এই 3টা উপাদান থাকবে। কত আইটেম? 3 আইটেমস, ঠিক আছে। নাম্বার 1, দিস ইজ মাইক্রো পিপেট, আর কেউ বাকি আছে? This is micropipette. It is used to very small quantity liquid measurement. একেবারে খুব ক্ষুদ্র পরিমাণের লিকুইডকে পরিমাপ করার জন্য আমরা এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে, বা ব্যবহার করি। তারপরে এটা লিখবেন মাইক্রোপিপেট, তারপরে ইউজগুলো দেখতে হবে, ঠিক আছে। ভালোভাবে ওয়াসপি বইতে দেওয়া আছে, সুন্দরভাবে পড়ে আসবেন। তারপরে দিস ইজ টেস্ট টিউব। It is used to sample collection, sample preservation, sample transport, ঠিক আছে। তারপরে এটা কি কাজে? সার্টেন বায়োকেমিক্যাল রিয়াকশন অকার, যখন বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটানো হয় তখন এটা সে কাজে ব্যবহার করা হয়। তারপরে আর কি কাজে ব্যবহার করা হয়? কোনো কেমিক্যালকে আমরা যদি হিট করি, হিটেড এনি কেমিক্যাল সাবস্টেন্স, যেমন বেনেডিক্ট টেস্ট, তারপর হিট কোয়াগুলেশন টেস্টে দেখেছেন না, হিট করেছিলাম না রিয়েজেন্টকে, হ্যাঁ, ভেরিয়াস বা সার্টেন টাইপ অফ কেমিক্যাল হিটেড, ঠিক আছে। এটা ইউজ ভালোভাবে লেখা আছে, এতে বই দেখে দেখে পড়ে আসবেন। তারপর দিস ইজ ডিসপোজেবল সিরিঞ্জ। ইট ইজ ইউজ টু ব্লাড কালেকশন ফ্রম ব্লাড ভেসেল, যেমন আর্টেরিয়াল ব্লাড, তারপর হলো ভেনাস ব্লাড, এটা ব্লাড কালেকশন করার জন্য ব্যবহার করা হয়। তারপরে মাল্টিপল ড্রাগ, যখন আমাদের বিভিন্ন ধরনের ড্রাগকে আমরা ইনজেক্ট করি, বডিতে ইনজেক্ট করার জন্য বা পুশ করার জন্য এটা ইউজ করা হয়। ডিসপোজেবল কেন? এটা একবার, অনলি ফর ওয়ান টাইম, একবার ইউজ করার পরে এটাকে ডিস্ট্রাকশন করে ফেলি। এটাকে প্রথমে আমরা একবার ইউজ করব, তারপরে এটা ডিস্ট্রাকশন করব। কেন করব? এটা দ্বারা যদি দ্বিতীয়বার যদি কাউকে পুশ করা হয়, তাহলে কারোর শরীরে যদি HIV ইনফেকশন, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এগুলো যদি থাকে, তাহলে সে কি হবে, যে কন্টামিনেটেড হয়ে শরীরে প্রবেশ করবে, ঠিক আছে, ট্রান্সমিটেড হয়ে শরীরে চলে যাবে। এই জন্য শুধু একবার ইউজ করি, তারপর এটা ডিস্ট্রাকশন করি, এর জন্য ডিসপোজেবল সিরিঞ্জ, ঠিক আছে। এটা বিভিন্ন সাইজের হয়। এটা হলো 5 ml, 3 cc আছে, 5 cc আছে, 10 cc আছে, 1 cc আছে, হ্যাঁ। 1 cc সমান 1 ml, 2 ml, 3 ml, 4 ml, 5 ml, আন্ডারস্ট্যান্ড? কে পারা যাবে? কে আপনি নতুন আসছেন আবার? হয়েছে একবার, হয়েছে, আচ্ছা ঠিক আছে।